Hello friends, welcome to my channel New Living and I am Moses with you. আপনারা দেখছেন সুন্দর কিছু ডালিয়ার চারা, এগুলো পটিং করা হয়েছিল আজ থেকে 15 দিন আগে। এটা থেকে সুন্দর বেবি প্ল্যান্ট বেরিয়েছে। এই বেবি প্ল্যান্ট আমাদের সিডলিং ট্রে থেকে আমরা এরপর এটাকে তুলে রিপটিং করতে পারি অপেক্ষাকৃত বড় পাত্রের মধ্যে। আরও 15-20 দিন পর এটাতে ফুল আসবে। সুন্দরভাবে আপনি এটাকে প্লেস করতে পারেন আপনার পছন্দ মতো জায়গায়। এখানে সুইট অ্যালুসাম চারাগুলো খুবই ছোট্ট আছে, এগুলো খুব ভালো জার্মিনেশন হয়েছে, এগুলো রিপটিংয়ের উপযুক্ত হয়ে গেছে। আর এছাড়াও আরও কিছু রয়েছে, কার্নেশন, হলিহক, সোয়ান রিভার ডেইজি, এই সমস্ত চারাগুলো আপনি বাড়িতেই বানাতে পারেন। তো কিভাবে এগুলো সিডলিং করা হয় এবং কিভাবে আপনি এটাকে সুন্দরভাবে জার্মিনেশনের জন্য আপনার পটটাকে তৈরি করতে পারবেন, সেটা আমরা দেখাবো। উইথ নিম কেক অ্যান্ড কম্পোস্ট, অর্গানিক কম্পোস্ট, আমরা এই দুটোকে মিশিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমরা আমাদের সিডলিং ট্রের মধ্যে এটা দিয়ে দেব, যাতে ওয়েল ড্রেন থাকে নিচের দিকে। এটা বিভিন্ন রকম পাত্র ব্যবহার করা যায়, ওয়েল ড্রেন যাতে হয় তার জন্য এটা করা হয়েছে। যে কোনো খবরের কাগজ দিয়ে দিতে পারেন। এয়ার পকেটগুলো নষ্ট করে ফেলছি মাটিটা, একটু হাত দিয়ে প্রেস করে দেওয়া যায়, তো এয়ার পকেটগুলো নষ্ট হয়ে যায়। এরপর এর মধ্যে আমরা ডালিয়া মিক্স দিয়ে দেব। সিডগুলো এই ট্রের উপরে বসিয়ে দেব। তার আগে মাটির মধ্যে ওয়েল ওয়াটারিং জরুরি। পুরো ফুল ওয়াটার দিয়ে এর ময়েশ্চার কন্ডিশনটা বাড়িয়ে ফেলা উচিত, যাতে জার্মিনেশনের সুবিধা হয়। একটু শুকিয়ে যাবে মাটিটা, অতিরিক্ত জল ড্রেন হয়ে যাবে নিচের দিক থেকে। শুকিয়ে যাওয়ার পর এরপর আমরা এর মধ্যে ডালিয়া সিড দেবো। খুবই ছোট সিড অনলাইনেই পাওয়া যায়। যারা অনলাইনে অর্ডার করবেন তারা সিডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটো একটু দেখে নেবেন, তারপর অর্ডার করবেন। অনেক সময় হয় কি, কোয়ালিটি ভালো হলেও কোয়ান্টিটি খুব কম হয়। এটাতে যেরকম হয়েছে, কোয়ান্টিটি অতি অল্প, মাত্র 5টা বীজ আমরা দেখতে পাচ্ছি, 5খানা বীজ। আমরা সিডগুলো নির্দিষ্ট দূরত্ব রেখে বসিয়ে দিচ্ছি।
এরপর এটাকে আপনারা যে কোনো কাগজ দিয়ে এইভাবে সেপারেশন করে ট্রের বাকি অংশটায় অন্য কোনো বীজ লাগাতে পারেন, যার যেরকম প্রয়োজন হবে। এখানে ডালিয়ার ট্যাগ দেওয়া যাবে, যাতে পরে সুবিধা হয় বুঝতে কোনটাতে কোন ফ্লাওয়ার সিড পটেড করা হয়েছে। পট্টু মাটি, এর উপরে হালকা 1/2 ইঞ্চির মতো ক্রস মেজার করতে হয়। এখানে আমি কিছুটা নিম কেক, কিছুটা অর্গানিক কম্পোস্ট দিয়েছি। তো এটার উপরেও কিছুটা ওয়াটারিং করে দিচ্ছি। জার্মিনেশনের জন্য উপযুক্ত টেম্পারেচার যাতে বজায় থাকে, টেম্পারেচার যাতে ঠিক থাকে এবং চড়া রোদ যাতে না পায়, এই জন্য এটাকে আমরা কাগজ দিয়ে ঢেকে